আর ট্যাংটা তো আমাদের প্রতিদিনই লাগে, তাই বাজার থেকে অস্বাস্থ্যকর কেমিক্যাল যুক্ত ট্যাং না কিনে ঘরে সামান্য কিছু টাকা খরচ করে তৈরি করে নিন একদম পারফেক্ট হোমমেড ট্যাং। আজকে আমি একই ভিডিওতে 3টি ভিন্ন ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখাবো আপনাদের। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে ব্লেন্ডারের যে জারে মশলা গুঁড়ো করা হয় ওই জারটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ এবং আরেকটি মূল উপকরণ লাগবে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আমি এটা সুপার শপ থেকে কিনেছি, আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ট্যাং তৈরির ক্ষেত্রে অবশ্যই এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে, এছাড়া ট্যাংয়ের সেই আসল ফ্লেভারটা পাবেন না। মানে ট্যাংয়ের মধ্যে যে টক মিষ্টি একটা ফ্লেভার বা টেস্ট আসে, এটা কিন্তু সাইট্রিক অ্যাসিডের কারণেই। সো অবশ্যই এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এছাড়াও সাইট্রিক অ্যাসিড কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আপনারা ট্যাংগুলো যদি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান, সেজন্য এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এনিওয়ে, এখান থেকে 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। মানে 1 কাপ চিনির জন্য আমি এখানে আপনাদের সকল উপকরণগুলো মেপে দেখিয়েছি। আপনারা যদি চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন, সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। ফার্স্টে আমি আপনাদের অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা তৈরি করে দেখাচ্ছি। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ইমালশন। ইমালশন ব্যবহার করলে এখানে এক্সট্রা করে কোনো ফ্লেভার বা কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে কালার এবং ফ্লেভার দুটোই রয়েছে। আর আপনারা যদি ফ্লেভার বা কালার আলাদা করে মিক্স করতে চান, ওইভাবেও তৈরি করে নিতে পারেন। সবকিছু একবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। ট্যাংগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে এবং টেক্সচারটাও একদম দেখতে পাচ্ছেন হুবহু বাজারে কেনা ট্যাংয়ের মতোই হয়েছে। এবারে ট্যাংটা দিয়ে আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কত বেশি পারফেক্ট একটি কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ, বাজারের কেনা ট্যাংয়ের থেকে কোনো অংশেই কম মনে হচ্ছে না। ট্যাংগুলিকে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। একটি শুকনো এয়ারটাইট কাচের জারে ট্যাংটাকে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে নর্মাল ফ্রিজে বা নর্মাল তাপমাত্রায় বাহিরেই এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে 1 মাস পর্যন্ত। সো এবার রমজান মাসের ট্যাং তৈরির খরচটা তো আপনাদের বাঁচিয়ে দিলাম, ঠিক এইভাবেই আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন আগেভাগেই তৈরি করে। এবার আমি আপনাদের লেমন ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখাচ্ছি। ব্লেন্ডারের ওই একই জারে নিয়ে নিলাম 1 কাপ চিনি, 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড। যেহেতু এটা লেমন ফ্লেভারের ট্যাং হবে, এজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন ইমালশন। এবারে সবকিছু একবার ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে লেমন ফ্লেভারের ট্যাং। মাশাআল্লাহ, এটার কালারও অনেক বেশি পারফেক্ট এসেছে। ট্যাংটা আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই ট্যাংটা দিয়ে আমি আপনাদের সেমভাবে শরবতও তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট আপনারা জাস্ট দেখুন। আমি এখানে ট্যাং কম পরিমাণে ব্যবহার করেছি, এজন্য কালারটা একটু লাইট এসেছে। বেশি পরিমাণে ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনাদের স্ট্রবেরি ফ্লেভারের ট্যাংও তৈরি করে দেখাচ্ছি। ব্লেন্ডারের ওই একই জারে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্ট্রবেরি ইমালশন। আপনারা যদি ফ্লেভারটা বেশি করতে চান অথবা কালার বেশি আনতে চান, সেই ক্ষেত্রে এখানে ইমালশনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সবকিছু আবারও একসাথে ব্লেন্ড করে নিলে আমার স্ট্রবেরি ট্যাংও তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, এবার এই ট্যাংটা দিয়েও আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটাও একদম পারফেক্ট হয়েছে। ট্যাংয়ের টেস্ট তো 100-এ 100। তবে আমি যেটা একটু খেয়াল করলাম, বাজারে কেনা ট্যাং অল্প পরিমাণে ব্যবহার করলে ট্যাংয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসে। তবে হোমমেড ট্যাং একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, এছাড়া কালারটা লাইট থাকে। আমি এই শরবতগুলোর মধ্যে আরও কিছু পরিমাণে ট্যাং মিশিয়ে নিয়েছি, তারপরে এই কালারটা এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট দেখুন। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না?